সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ৪০ পর্যন্ত বাধ্যতামূলকভাবে নিজ নিজ অফিসে অবস্থানের নির্দেশ দিয়ে পরিপত্র জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রথম দিনে এই নির্দেশনা কতটা মানা হচ্ছে, এই মুহূর্তে সচিবালয়ে আছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। মিন্টু, এখন তো প্রায় ৯টা পার হয়ে গেছে, কেমন দেখছেন প্রথম দিনে কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতি জানাবেন। গতকালকেই মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত যে পরিপত্র, সেই পরিপত্রে কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীদের সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশ করা এবং ৯টা ৪০ পর্যন্ত অফিসে থাকার যে নির্দেশনা জারি করা হয়। এবং আপনি দেখতে পাচ্ছেন যে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি কিন্তু তার দায়িত্ব গ্রহণের পর থেকেই কিন্তু একেবারে সকাল ৯টার যে অফিসে সেই ধারাবাহিকতায় কিন্তু আজকেও সকাল ৯টায় তিনি সচিবালয়ে তার কার্যালয়ে প্রবেশ করেছেন। এবং সেক্ষেত্রে সরকারি কর্মকর্তা কর্মচারীদের শুধু সচিবালয় নাই, সারা বাংলাদেশেই কিন্তু তাদের অফিসে ঢোকা সেটি বাধ্যতামূলক এবং ৯টা ৪০ পর্যন্ত অবস্থান করার পরে এরপরে দাপ্তরিক অন্যান্য কাজ থাকলে সেই কাজগুলো করার নির্দেশনা রয়েছে। এবং সেই যে পরিপত্রে বলা হয়েছে যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের অনেক সময় যাই বাইরে যেসব কাজ থাকে সেই কাজের নাম করে তারা সঠিক সময়ে অফিসে প্রবেশ করে না, যার কারণে অফিসের কাজের একটা ব্যাঘাত ঘটে। তারই প্রেক্ষাপট ধরে এই ধরনের নির্দেশনা জারি করা হয়েছে। তো আমরা লক্ষ্য করছি যে আজকে সচিবালয়ে ৮টার পর থেকে কিন্তু কর্মকর্তা কর্মচারীদের দ্রুত প্রবেশ করার যে একটি তোড়জোড় সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। কিন্তু এরপরেও ৯টা বেজে যাওয়ার পরেও অনেকে ঢুকছেন এবং সেই বিষয়ে সরকারের পরবর্তীতে আসলে বোঝা যাবে যে এই নির্দেশনাটা আসলে সরকারি অফিসগুলোতে কতটুকু পালন করা হচ্ছে। কারণ সকাল ৯টার মধ্যে অফিসে ঢোকার নিয়ম থাকলেও অনেক অফিসেই সেই নিয়মটা মানা হয় না। এবং উদাহরণস্বরূপ যদি বলা যায়, গতকালকে ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল তিনি নারায়ণগঞ্জের একটি ভূমি অফিসে গিয়েছিলেন এবং সেই ভূমি অফিসে গিয়ে তিনি ৯টা ৫-এ সেখানে পৌঁছে ৩০ মিনিট পর্যন্ত অপেক্ষা করার পরে সেখানে ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারীদের তিনি পান। তো সেক্ষেত্রে বর্তমান সরকারের যে সরকারি অফিসের কাজের দ্রুত গতি করার জন্য এই নির্দেশনা জারি করা হয়েছে। আসলে সেই নির্দেশনাটা পরবর্তী সময় আসলে বোঝা যাবে যে কতটুকু পালন করা হচ্ছে এবং কর্মকর্তা কর্মচারীরা এই নিয়মটি কেমন মানছে। তবে আমরা আজকে লক্ষ্য করছি যে সচিবালয়ে যারা কর্মকর্তা কর্মচারীরা ৮টার পর থেকেই তারা প্রবেশ করা শুরু করেছেন। আমরা ৮:৩০টার সময় দেখেছি যে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান তিনিও কিন্তু ৮:৩০টার মধ্যেই সচিবালয়ে এসে পৌঁছেছেন। তো এই ছিল বলতে গেলে আসলে সচিবালয় থেকে এখনকার মতো আসলে সর্বশেষ অবস্থা।